শ্রোতা মণ্ডলী, মুরব্বী এবং মা বোনেরা, সবাইকে পরিবহন যুবদলের পক্ষ থেকে সহস্র সালাম, আসসালামু আলাইকুম। তার জন্য আজকে অতিথি হয়েছে এটা কোনো ব্যাপার না। আপনারা অনেক লোক এখানে বসে আছেন, হয়তো এই লোকগুলো একসাথে পাবো না, সেই জন্য আমরা আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আমরা এখানে এসেছি। মূলত কথা হলো আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে তারিখ দিয়ে হবে প্রধানমন্ত্রী। আর যদি আপনারা আম জাম কাঁঠালে ভোট দেন তাহলে কিন্তু তারিখ দিয়ে প্রধানমন্ত্রী হবে না। আপনারা সবাই চান, সবার মনের ইচ্ছা আপনারা ধান শীষে ভোট দিবেন, তারিখ দিয়ে প্রধানমন্ত্রী করবেন। ধান শীষে ভোট না দিলে কিন্তু তারিখ দিয়ে প্রধানমন্ত্রী হবে না। অনেকেই বোঝাবো আপনাদের আমরা বিএনপির লোক, আমরা বিএনপি করি, আপনাদের কাছে ভোট যাবে, কিন্তু সেই ভোটটা কিন্তু আপনাদের একদম বিফলে যাবে। আপনাদের ভোট দিতে হবে ধানের শীষে। অনেক সময় অনেক নেতারা অনেক কিছু বলবে, সেই দিকে কিন্তু আপনাদের কান দেওয়া যাবে না। এই 17 বছর মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এসে জিন্না কবির ভাই যে পরিশ্রম আপনাদের জন্য করেছে, আমাদের জন্য করেছেন, সকল নেতৃত্বের জন্য করেছে, কই কোথায়? তখন থেকেও মাঠে ছিল না, তখন ছিল একমাত্র এসে জিন্না কবির ভাই। তাকে আমরা সব সময় পেয়েছি, আপনারা সবাই দেখেছেন, সবাই চিনেন, সবাই জানেন তার সম্বন্ধে। সে কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় দেয় না। সে যেখানে ডাকবেন, আমার আমলিয়াতে গত 2 দিন আগে সে প্রোগ্রাম করে গেছে, যেখানে মানুষ হাইটে যেতে পারে না সেইখানে কিন্তু নিজে প্রোগ্রাম করছে। এত মহৎ মানুষ, এই মানুষ কিন্তু আপনারা কখনোই পাবেন না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সুন্দর সুন্দর কথা হয়েছে, আমার বক্তব্য দেওয়ার অভ্যাস নেই। তবে শেষ কথা আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কারোর কথায় নাক দিবেন না, নাক গলাবেন না, শুধু আপনারা ধান শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে তারিখ দিয়ে প্রধানমন্ত্রী হবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, দেশ নেত্রী আবুসিন নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার জেলা বৃহত্তর উত্তর সীমানায় একমাত্র ধানের শীষের কান্ডারি এসে জিন্না কবির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সেই সঙ্গে অনুষ্ঠানে অতিথি হইলে কিছু করতে হয়, কিছু হাতিয়ে দিতে হয়। সেই প্রেক্ষিতে আমরা যুবদল সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য সামান্য কিছু অনুদান দিব, মাত্র 15,000 টাকা দিয়ে আমরা কিছু সহযোগিতা করব। আর সুপরিশেষে মোহাম্মদ লুৎফর রহমান লালু ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।